যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েছি, তো একজন ইন্ডিপেন্ডেন্ট স্কলার। আমার মানে টপিক অফ ইন্টারেস্ট হল ফুড অ্যান্ড লিটারেচার। তো সেখান থেকে এসেই আমার অনলাইনে আমি বিষয়টার ব্যাপারে জানতে পারি। তো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু engage with this topic. I am very thankful to ইতিহাস সংসদ for organizing this entire session. আমার নাম মৌসুমি খাতুন। আমি ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকে বলছি। আমার এই ইন্টার্নশিপটা বা ফুড ইন্টার্নশিপ খুব সুন্দর লেগেছে। তাতে এটা একটা খুব সুন্দর অভিজ্ঞতাও তৈরি হয়েছে, কারণ এর আগে এরকম কোনো কিছুই আমার করা হয়নি। তাছাড়া ফুড বা স্ট্রিট ফুডের যে অফলাইন যেসব ওয়ার্কগুলো হয়েছিল তাতেও খুব সুবিধা হয়েছে। এছাড়া তাদের হাইজিন মেনটেন সম্পর্কেও জানা গেছে। তারপর এমনি ইন্টারভিউ নেওয়ার সময় একটা অভিজ্ঞতা হয়েছে, এতে কমিউনিকেশন স্কিলটাও আমার বেড়েছে। তাছাড়া তাদের সম্পর্কেও জানা গেছে, কারণ এর আগে কখনো তাদের এত কাছ থেকে আমরা জানতে পারিনি। সবাইকে, আমার নাম শাহিন মনিক, আর আমি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে বিলং করি। আর এই যে খাদ্য, চলচ্চিত্র, এগুলো আমাদের সবারই খুবই পছন্দের একটি টপিক, ঠিক আছে। আর আমার মনে হয় এই যে টপিকটা নিয়ে যে আমরা কাজ করেছি এতদিন ধরে, আর আমি অবশ্যই আমাদের যে মেন্টর যারা ছিলেন, যেমন ম্যাডাম কস্তুরি আমার কলেজ থেকে যিনি বিলং করেন, she has helped us a lot in all of the aspects. তারপরে আমাদের পেছনে যারা স্যাররা আছেন, আই এম ভেরি সরি স্যার, আমার আপনাদের নামগুলো ঠিক মনে নেই, বাট আপনারাও যে এত দিন ধরে আমাদের জন্য যে এত ট্রাবল নিয়ে সবসময় যে হেল্প করে এসছেন, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু এভরি ওয়ান অফ ইউ। আর এই যে টপিকে যে ফুড ওয়ার্কটা, ঠিক আছে, প্রত্যেক দিন মানে আমরা 3টে ফুড ওয়ার্ক করেছি এই কোর্সটাতে। আর প্রত্যেক দিন এই যে কলকাতার ডিফারেন্ট লোকেশনে গিয়ে যে আমরা এত কিছু শিখেছি খাবারের ব্যাপারে, আর খাবারের সাথে তো অনেক ইতিহাসও জুড়ে রয়েছে। আমি মনে করি প্রত্যেকটা খাবার যেখান থেকে বলতে পারি যে কুইজিন গুলো, ওইগুলো একটি অঞ্চলকে ডিফাইন করে আমার যতদূর মনে হয়। নমস্কার, আমার নাম ভাস্বতী জানা। আমি গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে আসছি। এই ফুড মাইগ্রেশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল এই ইন্টার্নশিপটা করে আমি বাংলার খাদ্য সংস্কৃতি, মানুষের খাদ্যাভ্যাস এই সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছি। বাংলার সাহিত্যে কীভাবে খাদ্যাভ্যাসটা ফুটে উঠেছে, সিনেমা চলচ্চিত্রে কীভাবে খাদ্যাভ্যাসটা গুরুত্ব পেয়েছে। তাছাড়া বিভিন্ন অঞ্চল ভেদে খাবারের যে পরিবর্তনগুলো হয় সেগুলো জানতে পেরে আমার অনেক উপকার হয়েছে।